বন্ধুরা, আজকে আমি কুমড়ো পাতায় মৌলা মাছের পাতুরি রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো মৌরলা মাছের কুমড়ো পাতায় মৌরলা মাছের পাতুরি। তো এই পাতুরি বানানোর জন্য কি কি লাগছে এখানে, তো এখানে কিন্তু একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি বেশ ভালো করে। আর এখানে 4খানা কিন্তু কাঁচা লঙ্কা নিয়েছি, যাতে ঝাল ঝাল টক টক হয় খেতে। আর এখানে বেশ খানিকটা কিন্তু কুচানো ধনে পাতা নিয়েছি। তো এখানে কিন্তু 3খানা পাতিলেবু নিয়েছি, পাতিলেবু অবশ্যই নেবেন। 3খানা পাতিলেবু, 4খানা কাঁচা লঙ্কা কুচানো, আর একটা বড় সাইজের টমেটো কুচানো নিয়ে নেবেন। আর বড় সাইজের কিন্তু একটা পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে নিয়েছি, আর ধনে পাতা কুচানো নিয়েছি। এবার কী করে করব, তো এখানে কিন্তু আমি 100 গ্রাম মৌরলা মাছই নিয়েছি। আর মৌরলা মাছটা কিন্তু আমি ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। আঁশ ছাড়ানোর পর মাছের যা নোংরা থাকে সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে টিয়ে নিয়েছি। তো এবার আমি মৌরলা মাছটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি করেও নিতে পারেন। তো এই থাকলে কিন্তু 1 থালা ভাত খাওয়া যায়। তো এবার আমি এখানে কিন্তু 1 চামচ চিনি, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই দেবেন। অনেকে মনে করছেন চিনিটা একটু বেশি পড়ে গেছে, না বেশি একদমই পড়িনি কোনো কিছু। তো এবার আমি একটু হাতে চটকে চটকে মেখে নেবো, ঠিক আছে। এইগুলোকে আগে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। পাতিলেবুটা একটু পরে দিচ্ছি, আগে পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, লঙ্কা দিয়ে আগে ভালো করে মেখে নেবো। অনেক যদি মনে করেন যে চিনিটা বাদ দেবেন, দিতে পারেন, তবে চিনি দিলে একটু ভালো লাগবে খেতে আরও। এইবার আমি এখানে কিন্তু 4 চামচ মতন, স্টিলের যে চামচ থাকে সেই 4 চামচ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার যে পাতিলেবুগুলো আছে সেগুলো আমি রসটা টিপে টিপে বার করে দেবো। এই যে টমেটোটা নিচে, এই কিন্তু এখনকার টমেটো মানে খুব একটা টক হয় না, তো সেই জন্য পাতিলেবুটা দেওয়া। এই পাতিলেবুতে তো টক হয় খুব। এবার ফেলে দেবো এগুলো। এবার আমি আবারও ভালো করে হাত দিয়ে চটকে চটকে নেবো 2-3 মিনিট। খেতে কিন্তু দারুণ লাগবে, অসাধারণ লাগবে। আগে একটু চটকে নিতে হবে, কিন্তু হাতে কিন্তু অনেকটা মাখা হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে, ঠিক আছে। আর একদিনকে আমি মৌরলা মাছ ছাড়ানো দেখিয়ে দেবো। যদি কোনো কারণে 200 গ্রাম মাছ কীভাবে 10 মিনিটের মধ্যে ছাড়াবেন সেটা আমি আর দেখিয়ে দেবো। অনেকে আছে মৌরলা মাছ নিতে চান না, ধুতে হয় বলে বা ছাড়াতে হয় বলে, ছাড়ানো হয় তো অনেকে কিন্তু খায় না। কিন্তু মৌরলা মাছ কিন্তু খাওয়া কিন্তু খুব ভালো, শরীরের দিক থেকে ভীষণ ভালো। তো ভালো করে আমার চটকানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি 4টে মতন। তো এখানে কিন্তু কুমড়ো পাতাগুলো তোলার পর থেকে কিন্তু আমি এখানে ভালো করে পাতা 2 পিঠে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি এই ডাঁটাগুলো দেখছেন, এই ডেন্টেলগুলো, এই ডাঁটাগুলো এখান থেকে কিন্তু বাদ দেবো কেটে। এখানে 4খানা কুমড়োর পাতা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, পাতাগুলো সুন্দর করে আমি কেটে নিচ্ছি, এতে মুড়তে সুবিধা হবে, জুড়তে সুবিধা হবে। তো যাই হোক, এবার আমি, আপনারা এই পিঠেও করতে পারেন বা এই পিঠেও করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে একটা এইভাবে আমি করে নিচ্ছি, উল্টো পিঠেই করবো। এইভাবে জুড়ে দিচ্ছি। দেখুন, চৌকো করে আমি করে নিলাম, সেট করে নিলাম পাতাটা। এইবারে এই ম্যারিনেট করা মাছটা এবার আমি এতে দিয়ে দেবো, সবটা ঢেলে। একটু সেট করে নিতে হবে। এবার আমি এটাকে মোড়ার চেষ্টা করব। দেখুন, এখানে একটা আমি সুতো নিয়ে নিয়েছি। এই সুতোটা কিন্তু সুতির অবশ্যই নেবেন, নাহলে কিন্তু লাইলনের জিনিস কখনোই নেবেন না, অনেক সময় লাইলনের জিনিসও পাওয়া যায়। এবার আমি জুড়ে,
তো বন্ধুরা আমি কিন্তু বেঁধে নিয়ে আমি একেবারে কড়াইতে কিন্তু বসিয়ে দিয়েছি। এবার আমি এটা মিডিয়াম আছে করবো এটা। তো বন্ধুরা আমি কিন্তু কড়াইতে কিছুই দিইনি, শুধু এই কুমড়ো পাতা দিয়ে মুড়িয়ে মৌরলা মাছটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেবো, ঢেকে আমি করব। বন্ধুরা 10 মিনিট পরেই ফিরে আসছি। তো এবার কিন্তু আমি এইটা কিন্তু উল্টে দেবো। দেখুন জল বেরিয়েছে এটা দিয়ে। মাছটা কিন্তু হয়ে গেছে প্রায়। আমি আরও 5 মিনিট ঢেকে রাখবো। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। তো এবার আমি কিন্তু এটাকে তুলে নেবো একটি পাত্রে। বন্ধুরা আমি এই প্লেটটাতে কিন্তু তুলে নিয়েছি, সুতোটাও কিন্তু কেটে নিয়েছি। এবার আমি দেখাবো। তা এইটুকুনি বলতে পারি বন্ধুরা, তো এইভাবে ট্রাই করবেন, সত্যি বলছি অসাধারণ টেস্ট হয়েছে। গরম ভাতে কিন্তু পুরো জমে যাবে। মানে এই রেসিপিটা কিন্তু আপনি একাই খেয়ে নিতে পারবেন, কাউর দিতে হবে না, আপনি একাই খেয়ে নেবেন। দেখুন সত্যি বলছি অসাধারণ টেস্ট। তো এইভাবে বন্ধুরা ট্রাই করবেন।